ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। দ্রৌপদীর স্বয়ংবরের সংবাদ এবং ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, বকাসুর বধ করার পরে পাণ্ডবেরা কি করলেন? কৃপা করে তার বর্ণনা করুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, বকাসুরকে বধ করার পরে পাণ্ডবগণ বেদ অধ্যয়ন করতে লাগলেন। কিছুদিন পরে সেই একচক্রা নগরীতে তাদের গৃহে এক সদাচারী ব্রাহ্মণ এলেন। সকলে তাকে আদর আপ্যায়ন করে থাকতে দিলেন। কুন্তী এবং পঞ্চপাণ্ডব তার আপ্যায়নের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ কথা প্রসঙ্গে দেশ, তীর্থ, নদ নদী এবং রাজাদের কথা বলতে বলতে দ্রুপদের কথা বলতে লাগলেন এবং দ্রৌপদীর স্বয়ংবরের কথা বললেন। পাণ্ডবেরা বিস্তারিতভাবে দ্রৌপদীর জন্মকথা শুনতে চাইলেন। তাইতে সেই ব্রাহ্মণ দ্রুপদের পূর্ব চরিত্র বলতে লাগলেন। যখন থেকে দ্রোণাচার্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করিয়েছিলেন, তখন থেকে এক মুহূর্তের জন্য দ্রুপদ শান্তি পাননি। চিন্তার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন এবং দ্রোণাচার্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কর্মসিদ্ধ ব্রাহ্মণের খোঁজে এক আশ্রম থেকে অন্য আশ্রমে হন্য হয়ে ঘুরতে লাগলেন। তিনি শোকমগ্ন হয়ে কেবলই ভাবছিলেন যে শ্রেষ্ঠ সন্তান কি করে লাভ করবেন, কিন্তু কোনোভাবেই তিনি দ্রোণাচার্যের প্রভাব, বিনয়, শিক্ষা এবং চরিত্রকে খর্ব করতে সমর্থ হননি। গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে রাজা দ্রুপদ কলমাসী নামে এক ব্রাহ্মণদের বসতি দেখলেন। সেখানে সকলেই ছিলেন বিধিবৎ ব্রহ্মচর্য পালনকারী স্নাতক। তাদের মধ্যে কশ্যপ গোত্রীয় অতিশয় শান্তচিত্ত, তপস্বী এবং শ্রদ্ধাশীল দুজন ব্রাহ্মণ বাস করতেন। তাদের নাম ছিল জাজ ও উপজাজ। দ্রুপদ প্রথমে ছোট ভাই উপজাজের কাছে গিয়ে সেবা শুশ্রূষার দ্বারা তাকে প্রসন্ন করেন এবং অনুরোধ করেন যে আপনি এমন কিছু করুন যাতে আমার দ্রোণ বধকারী এক পুত্র জন্ম নেয়। আমি আপনাকে 10 কোটি গাভী দেব। শুধু তাই নয়, আপনি আরও যা চান তাই দেব। উপজাজ বললেন, আমি তা করতে পারবো না। দ্রুপদ আরও 1 বছর তার সেবা করলেন। উপজাজ বললেন, রাজন, আমার বড় ভাই জাজ একদিন বনে বিচরণ করতে করতে মাটিতে পড়ে থাকা একটি ফল কুড়িয়েছিলেন। সেই ফলটির শুদ্ধি অশুদ্ধির ব্যাপারে তিনি একবারও ভেবে দেখলেন না। আমি তার এই কাজ দেখে বুঝতে পারলাম যে তিনি কোনো বস্তু গ্রহণ করার সময় শুদ্ধ অশুদ্ধের বিচার করেন না। আপনি ওর কাছে যান, উনি আপনার যজ্ঞ করিয়ে দেবেন। তিনি তখন জাজকে সেবা শুশ্রূষা দ্বারা প্রসন্ন করে অনুরোধ জানালেন, আমি দ্রোণের থেকে শ্রেষ্ঠ এবং তাকে যুদ্ধে বধ করার মতো এক পুত্র চাই। আপনি সেরকম যজ্ঞ আমাকে দিয়ে করান। আমি আপনাকে 1 অর্বুদ অর্থাৎ 10 কোটি গাভী দেব। জাজ তা স্বীকার করে নিলেন। জাজের নির্দেশ মতো দ্রুপদের যজ্ঞকার্য সম্পন্ন হয় এবং অগ্নিকুণ্ড থেকে এক দিব্য কুমার উৎপন্ন হয়। তার গাত্রবর্ণ জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল, মাথার মুকুট এবং দেহে কবচ ছিল। তার হাতে ছিল ধনুকবাণ এবং খড়গ। তিনি বারংবার গর্জন করছিলেন। অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হয়েই তিনি রথে চড়ে এদিক ওদিক বিচরণ করতে লাগলেন। সমস্ত পাঞ্চালবাসী হর্ষোৎফুল্ল হয়ে সাধু সাধু করে চেঁচিয়ে উঠলেন। সেই সময় আকাশবাণী হলো, এই পুত্র জন্মানয় রাজা দ্রুপদের সমস্ত শোক দূর হবে। এই কুমার দ্রোণকে বধ করার জন্যই উৎপন্ন হয়েছেন। সেই বেদিতেই পাঞ্চালীরও জন্ম হয়। তিনি সর্বাঙ্গ সুন্দরী, কমলনয়না এবং শ্যামবর্ণের ছিলেন। নীলাভ কুঞ্চিত কেশ, রক্তবর্ণের নখ, উন্নত বক্ষ, বাঁকানো ভ্রুতে তাকে বড়ই মনোহর দেখাতো। মনে হতো কোনো দেবাঙ্গনা মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন। তার দেহ থেকে কমলের ন্যায় সুন্দর গন্ধ ক্রোশখানেক দূর থেকেও পাওয়া যেত। সেই সময় তার মতো সুন্দরী পৃথিবীতে আর ছিল না।
তার জন্মের সময় আকাশবাণী হয়, এই কৃষ্ণা রমণীরত্ন দেবতাদের প্রয়োজন সিদ্ধ করার জন্য ক্ষত্রিয় সংহারের উদ্দেশ্যে জন্মেছেন। কৌরবেরা এর জন্য ভীত সন্ত্রস্ত থাকবেন। এই কথা শুনে সমস্ত পাঞ্চালবাসী সিংহের ন্যায় গর্জন করে হর্ষধ্বনি করলেন। সেই দিব্য কুমার ও দিব্য কুমারীকে দেখে দ্রুপদ রাজার রানী যাদের কাছে এসে অনুরোধ করলেন, এরা দুজনেই যেন আমাকে এদের মা বলে মেনে নেন। জাজ তাদের খুশি করার জন্য বললেন, তাই হবে। ব্রাহ্মণেরা এই দিব্য কুমার ও দিব্য কুমারীর নামকরণ করলেন। তারা বললেন, এই কুমার খুব ধৃষ্ট অর্থাৎ বেয়াদব এবং অসহিষ্ণু, বল, রূপ, ধন এবং কবচ কুণ্ডলাদি সম্পন্ন। অগ্নির দুটির থেকে এর উৎপত্তি, তাই এর নাম হবে ধৃষ্টদ্যম্ন। আর কুমারী কৃষ্ণবনের, তাই এর নাম হবে কৃষ্ণা। যজ্ঞ সমাপ্ত হলে দ্রোণাচার্য কৃষ্ণদ্যুম্নকে নিজের কাছে নিয়ে এসে তাকে বিশেষভাবে অস্ত্রশস্ত্রের শিক্ষা দিলেন। পরম বুদ্ধিমান দ্রোণাচার্য জানতেন যে প্রারব্ধে যা হবার তা তো অবশ্যই হবে, তাই তিনি তার কীর্তি অনুযায়ী সেই শত্রুকেও অস্ত্র শিক্ষা দিলেন, যার হাতে তার মৃত্যু নিশ্চিত ছিল। ব্যাসদেবের আগমন এবং দ্রৌপদীর পূর্বজন্মের কথা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রৌপদীর জন্মের কথা এবং তার স্বয়ংবরের কথা শুনে পাণ্ডবরা উতলা হলেন। তাদের ব্যাকুলতা এবং দ্রৌপদীর প্রতি তাদের অনুরাগ দেখে কুন্তি বললেন, পুত্র, আমরা অনেক দিন ধরে এই ব্রাহ্মণের গৃহে আনন্দ সহকারে বাস করছি। এখানকার সবই আমরা দেখে নিয়েছি। যদি তোমাদের ইচ্ছা হয় তো চলো পাঞ্চাল দেশে যাই। যুধিষ্ঠির বললেন, সকলের সম্মতি থাকলে যাওয়া যেতে পারে। সকলে সম্মত হয়ে যাবার প্রস্তুতি নিতে লাগলেন। সেই সময় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস পাণ্ডবদের সঙ্গে দেখা করতে একচক্রা নগরীতে এলেন। সকলে তাকে প্রণাম করে হাত জোর করে দাঁড়ালেন। ব্যাসদেব পাণ্ডবদের আদর আপ্যায়নে সন্তুষ্ট হয়ে তাদের ধর্ম, সদাচার, শাস্ত্রাজ্ঞা পালন, পূজনীয়দের প্রতি শ্রদ্ধা, ব্রাহ্মণদের আপ্যায়ন ইত্যাদি অবগত হয়ে ধর্মনীতি, অর্থনীতির সম্বন্ধে উপদেশ দিলেন এবং নানা কাহিনী শোনালেন। তারপরে প্রসঙ্গক্রমে বললেন, অনেক দিন আগেকার কথা, এক বড় মহাত্মা ঋষির সুন্দরী গুণবতী এক কন্যা ছিল। কিন্তু রূপবতী, গুণবতী এবং সদাচার সম্পন্ন হলেও পূর্বজন্মের কুকর্মের ফলস্বরূপ কেউ তাকে পত্নীরূপে মেনে নিতে চাননি। তাতে দুঃখ পেয়ে সে তপস্যা শুরু করে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর প্রকটিত হয়ে বলেন, তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। সেই কন্যা ভগবানের দর্শন লাভে এবং তিনি বর দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় এত আনন্দিত হলো যে বারবার বলতে লাগলো, আমি সর্বগুণ সম্পন্ন স্বামী চাই। ভগবান শঙ্কর বললেন, তুমি ভরত বংশীয় 5 জনকে পতিরূপে লাভ করবে। কন্যা বলল, আমি তো একজন পতি প্রার্থনা করছি। ভগবান বললেন, তুমি আমার কাছে 5 বার পতির জন্য প্রার্থনা করেছ, আমার কথার অন্যথা হবে না। পরের জন্মে তুমি 5 পতি লাভ করবে। হে পাণ্ডবগণ, সেই দেবরূপিণী কন্যাই দ্রুপদের যজ্ঞবেদী থেকে প্রকটিত হয়েছে। সেই সর্বাঙ্গ সুন্দরী কন্যাই বিধিসম্মতভাবে নিশ্চিত রূপে তোমাদের উপযুক্ত। তোমরা গিয়ে পাঞ্চাল নগরীতে বাস করো, দ্রৌপদীকে লাভ করে সুখী হও। এই বলে পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাসদেব স্বস্থানে প্রস্থান করলেন। এর পরের পর্বে পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে গন্ধর্বের চিত্ররথ পরাজিত হওয়া আপনাদের গল্পের আকারে শোনানো হবে।